আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছো। আমি তোমাদের পিয়াল ভাইয়া। বর্তমানে ডিআইইউতে সিএসসি ডিপার্টমেন্টে পড়াশোনা করতেছি। আজকে আমরা আলোচনা করব যে ফিজিক্সের চ্যাপ্টার সিলেকশন নিয়ে এইচএসসি 25-এর জন্য। ঠিক আছে, এইচএসসি 25-এর জন্য ফিজিক্সের কোন কোন চ্যাপ্টারগুলো সবথেকে গুরুত্বপূর্ণ এবং কোন কোন চ্যাপ্টার থেকে মাস্ট বি তোমার সৃজনশীল আসবে। এবং যেহেতু তোমাদের ফার্স্ট পেপারে কয়টা চ্যাপ্টার আছে বলো তো? ফার্স্ট পেপারে তোমাদের চ্যাপ্টার আছে কয়টা বলো তো? ফার্স্ট পেপারে চ্যাপ্টার আছে তোমাদের 7টা, তাই না? আর সেকেন্ড পেপারে চ্যাপ্টার আছে 7টা। এখন এই যে 7টার মধ্য থেকে কোন চারটা করে চ্যাপ্টার তোমাকে সিলেক্ট করা উচিত, যেগুলো থেকে মাস্ট বি তোমার সিকিউ আসে বা তুমি হচ্ছে অ্যান্সার করতে খুবই স্বচ্ছন্দ বোধ করবা, সেইগুলো নিয়ে আমরা A to Z ভিডিওতে আলোচনা করবো। তাহলে ফার্স্ট থেকে লাস্ট দেখার চেষ্টা করো, অনেক কিছু শিখতে পারবা। ঠিক আছে, চলো আমরা হচ্ছে প্রথম হচ্ছে রুটিন চলে আসি। প্রথমে আমরা একটু এখানে হচ্ছে রুটিন অ্যানালাইসিস করে নিই। ঠিক আছে, এখানে আমাদের একটু রুটিন অ্যানালাইসিস করার প্রয়োজন। তোমাদের বোর্ড যে রুটিন দিয়েছে ওই রুটিনটাকে আমি আমার মতো সাজিয়ে নিয়েছি। ওকে, দেখো, যদি তোমাদের এই পিডিএফটা প্রয়োজন হয়, মানে রুটিনের পিডিএফ, তারপরে হচ্ছে চ্যাপ্টার সিলেকশনের পিডিএফ, তাহলে সুন্দর করে আমাদের ভিডিও ডিসক্রিপশনে আমাদের হচ্ছে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক এবং আমাদের ফেসবুক স্টুডেন্ট কমিউনিটি গ্রুপের লিঙ্ক দেওয়া আছে। তোমরা অবশ্যই জয়েন করবা এবং ওখানে পিডিএফ পেয়ে যাবা। ঠিক আছে, ওকে। দেখো যে তোমাদের 26শে জুন পরীক্ষা শুরু। এখন এটা তো আমাদের কথা না, কথা হচ্ছে আমাদের নিচের দিকে যাই আমরা, আমাদের ফিজিক্স নিয়ে যেহেতু আমাদের আজই আলোচনা। সুতরাং প্রত্যেকটা সাবজেক্টেরই হচ্ছে তোমার চ্যাপ্টার সিলেকশন পাবা, ওটা নিয়ে সমস্যা নেই। কিন্তু কোন সাবজেক্টের আগে লাগবে সেটা আমরা অবশ্যই কমেন্টে জানিয়ে দিও। ঠিক আছে, এখানে আমরা দেখতে পাচ্ছি যে হচ্ছে আমাদের ফিজিক্স, তাই না? ফিজিক্স ফার্স্ট পেপার অ্যান্ড ফিজিক্স সেকেন্ড পেপার নিয়ে আমাদের আজকের আলোচনা, এই দুইটা সাবজেক্ট। ওকে, এখন দেখো যে আমাদের ফিজিক্সের প্রথম পত্রের আগে কয়দিন বন্ধ আছে? 2 দিন বন্ধ আছে আমাদের ফিজিক্স প্রথম পত্রের আগে, ভালো কথা। আর দ্বিতীয় পত্রের আগে 2 দিন বন্ধ আছে। মানে আমরা একটা ভালো প্রিপারেশন নিতে পারি। 2 দিন অর্থাৎ মানে কি? 2 দিন মানে হচ্ছে 3টা রাত। ওকে, 2 দিন মানে কি? 3টা রাত, 2টা দিন, তাই না? আমাদের হিউজ পরিমাণে একটা সময় পাচ্ছি আমাদের ফিজিক্স ফার্স্ট পেপারের ক্ষেত্রে, ফিজিক্স সেকেন্ড পেপারের ক্ষেত্রেও। সুতরাং এখানে একটা ভালো প্রিপারেশন নিলে ভালো একটা আউটপুট আনা যাবে। ওকে, ঠিক আছে, আমাদের রুটিন তো দেখলাম আমরা। এবার চলো হচ্ছে আমাদের চ্যাপ্টার সিলেকশনের মধ্যে যাই। ঠিক আছে, আমাদের নিচের দিকে চলে আসি। আমাদের তোমরা হচ্ছে রুটিনটা শেষ করার পরে তুমি সুন্দর করে এখানে দেখতে পাবা যে আমাদের ফিজিক্সের ফার্স্ট পেপার সেকেন্ড পেপার সবগুলো আলাদা আলাদা করে দেওয়া হয়েছে। ঠিক আছে, তোমাদের এক্সট্রাভাবে কোনো কিছু কষ্ট পরিশ্রম কিছুই করতে হচ্ছে না। ঠিক আছে, সুন্দর করে করে দেওয়ার চেষ্টা করছি। দেখো, এখানে ফুল সিলেবাস দেওয়া আছে, বাট তোমরা হচ্ছে শর্ট সিলেবাসেরগুলোই পড়বা, যেহেতু সবার জন্যই বানানো, এই জন্য আর কি। দেখো, যে পদার্থবিজ্ঞান প্রথম পত্র তোমার টোটাল তোমার শর্ট সিলেবাসে 25-এর সিলেবাসে কয়টা চ্যাপ্টার আছে? 7টা চ্যাপ্টার আছে। ঠিক আছে, তোমরা এই 7টায় পড়বা, বাদ বাকিগুলো পড়ার দরকার নেই। এখন তার আগে কিছু দিক নির্দেশনা দেওয়া আছে, দিক নির্দেশনাগুলো খুবই গুরুত্বপূর্ণ, এগুলো আগে দেখতে হবে। ঠিক আছে, দেখো, টাইপ অনুযায়ী প্র্যাকটিস করতে হবে। কেন? কারণ এক একটা অধ্যায়ে প্রচুর পরিমাণে প্র্যাকটিস দেওয়া আছে গাইডে। এখানে যদি তুমি টাইপ অনুযায়ী প্র্যাকটিস না করো, তোমার সব কিছু ভোলাবে। তুমি কোন টাইপের কি ম্যাথ করিছো তোমার মাথায় আনতে পারবে না। বাট তুমি যদি টাইপ অনুযায়ী প্র্যাকটিস করো, তাহলে তোমার ইজিলিভাবে সব কিছু মাইন্ডের মধ্যে থাকবে যে না, তুমি এই টাইপ থেকে এই কয়টা ম্যাথ করছো, এই টাইপ থেকে এই সূত্র অ্যাপ্লাই করছো, A to Z সুন্দর করে স্টেপ বাই স্টেপ তোমার ব্রেনটার মধ্যে ক্যাচ করবে। বুঝতে পারছো? এই জন্য টাইপ অনুযায়ী প্র্যাকটিস করার কোনো বিকল্প নাই। এই লাস্টের মোমেন্টে টাইপ অনুযায়ী প্র্যাকটিস করতে হবে। হয় তুমি হচ্ছে বিজ্ঞান ক্লাসের বইটা দেখতে পারো, আর নয়তো তুমি হচ্ছে রয়্যালের যে বই আছে, গাইড আছে, ওখানে কিন্তু লাস্টে টাইপ অনুযায়ী দেওয়া আছে। যে কোনো একটা দেখলে তোমার যেটা আছে সেটা দেখবা। ওকে, আর পরীক্ষার আগের দিন অবশ্যই সিকিউ সামারি বানাতে হবে পরীক্ষার আগের দিনের জন্য। পরীক্ষার আগের দিন, সাপোজ তোমার কালকে পরীক্ষা, তুমি সবগুলো চ্যাপ্টার সব কিছু দেখে যাইতে পারবা না একদিনে, কখনো সম্ভব হবে না। সুতরাং তোমার এখানে লাগবে কি বলতো? সিকিউ সামারি। ওকে, এমন ভাইয়া সিকিউ সামারি কি? জীবনে তো কখনো শুনি নাই। হ্যাঁ, শোনো নাই, তা ভালো কথা, তুমি অবশ্যই আমাকে কমেন্টে জানিও। যাদের যাদের সিকিউ সামারি প্রয়োজন তাদেরকে আমি সিকিউ সামারি বানানো শেখাই দিব। এই লাস্টের এখনও যে 28 দিন আছে, এই 28 দিনের মধ্যে তুমি যা প্র্যাকটিস করতেছো, ওইটা যদি সিকিউ সামারি হিসেবে রাখতে পারো, যে 1 পেজে এক একটা অধ্যায় শেষ, 2 পেজে এক একটা অধ্যায় শেষ, তাহলে লাস্টের দিন রিভিশন দিতে খুবই সাহায্য করবে এই জিনিসটা। আর এই যে রিভিশনটা, লাস্টের রিভিশন, ওই যে বলে না, শেষ ভালো যার সব ভালো তার। তোমার এই শেষের প্রিপারেশনটা যদি ভালো পাকাপোক্ত হয়, তোমার রেজাল্ট হতে বাধ্য। বুঝতে পারছো? ওকে, তারপরে দেখো যে এখন থেকেই MCQ এবং CQ এর জন্য, এই দুইটার জন্যই আলাদা আলাদাভাবে শর্ট নোট বানাতে হবে। এই শর্ট নোটটা প্রায় সিকিউ সামারির মতোই হবে। ঠিক আছে, MCQ সামারি আর সিকিউ সামারি কেন করতে হবে? কারণ তোমার কালকে পরীক্ষা, সাপোজ কালকে পরীক্ষা, আজই সকালে উঠছো, তোমার হাতে কয় ঘন্টা আছে? ওই সন্ধ্যা পর্যন্ত। এরপরে তো আমি টেনশনের জন্য তুমি পড়তে পারবা না, তাই না? টেনশন আসবে যে পারবো কি পারবো না, হ্যান ত্যান হাবি যাবি।
আরও অনেক মানে পারিবারিক সমস্যা আছে, তোমার অনেক কিছু মানে মেন্টালি প্রেশার আছে, সব কিছু নিয়ে তুমি হচ্ছে রেজাল্ট করতে পারবে না। বাট তোমার কাছে যদি এরকম শর্ট নোট থাকে যে সিকিউ 2 পেজে আমার টোটাল সিকিউ সামারি করা আছে, যে কী কী পড়তে হবে কী পড়তে হবে না, কোন সূত্র থেকে আসছে কোন সূত্র থেকে আসছে না, A to Z গেল। তোমার এমসিকিউ যদি এরকম থাকে যে হচ্ছে 3 পেজে এক একটা অধ্যায় শেষ, তাহলে এইগুলো তোমার লাস্টের দিন পড়ে যেতে অনেক সাহায্য করবে। এইগুলো আগে থেকেই এখন থেকে বানা রাখতে হবে। যত রকমের প্ল্যান করতে হবে, মিনিমাম পরীক্ষা শুরু হওয়ার 10 দিন আগে পর্যন্ত তুমি প্ল্যান করতে পারবা। এরপরে যে আর প্ল্যান কাজ করবে না, ঠিক আছে? কারণ তোমার তখন মাথায় টেনশন আসা শুরু করবে। এখন যদিও টেনশন আছে কিন্তু অল্প পরিমাণে, বাট পরীক্ষা শুরু হওয়ার আগে দেখবা যে বেশি টেনশন হচ্ছে, এই জন্য সেই সময় কিছুই করতে পারবা না। প্ল্যান করলে এখনই করতে হবে, শর্ট নোট তৈরি করতে এখনই করতে হবে, যাদের আছে তাহলে তো আলহামদুলিল্লাহ। ওকে, দেখো যতটুকু প্রয়োজন ততটুকুই আয়োজন করতে হবে। এই কথাটা মানে কি? এই কথাটা মানে হচ্ছে ভাই দেখো, তোমার 8টা সৃজনশীল পড়ে, ঠিক আছে? 8টা সৃজনশীল পড়ে, তোমাকে অ্যান্সার করতে হয় কয়টা বলো তো? 5টা অ্যান্সার করতে হয়। ভাই কিছু কিছু পোলাপান এখানে তোমরা 8টাই কমন ফেলানোর চেষ্টা করো, ভাই কোনো দরকার নাই। 8টা কমন ফেলানোর কোনো দরকার নাই, তুমি এখানে চেষ্টা করবা 5টা থেকে 6টা সৃজনশীল কমন পড়ানোর। আর যা কমন পড়বে সেটাই যেন পারো, সেইভাবে প্রিপারেশন নিবা। এখানে 8টা তোমার চ্যাপ্টার কয়টা আছে? চ্যাপ্টার আছে 7টা, তাই না? এখানে হচ্ছে তোমার এই গতিবিদ্যাটা নাই, তারপরে হচ্ছে এই তরঙ্গটা নাই, ঠিক আছে? আর হচ্ছে এই যে এই প্রথমটা নাই, এই প্রথম অধ্যায়, তৃতীয় অধ্যায় আর নবম অধ্যায় নাই, বাদ বাকি তোমার 7টা চ্যাপ্টার তোমার আছে। এইবার এই 7টা চ্যাপ্টার থেকে 8টা, মানে একটা জিনিস খেয়াল করো যে 7টা চ্যাপ্টার থেকে তোমার 8টা প্রশ্ন হবে, তাই না? তাহলে 7টা চ্যাপ্টার যদি তুমি পড়তে যাও তোমার সময় বেশি খাবে। বাট তুমি যদি ওই সেম সময়ের মধ্যেই তুমি 5টা চ্যাপ্টার সুন্দর করে পড়ো, তুমি দেখবা যে 6টা প্রশ্ন কমন পেয়ে যাচ্ছ। বুঝতো? এইটা হচ্ছে বুদ্ধিমানের কাজ। আর এই বুদ্ধিমানের কাজ যারা করবে তারাই ভালো রেজাল্ট করবে। বাট যারা 8টার প্রিপারেশন নিয়ে যাবে তাদের বাস খেয়ে যাবে। এখন তুমি বলবা ভাই 8টা তো প্রিপারেশন নিতে হবে কারণ এমসিকিউ না, এমসিকিউর জন্য আলাদাভাবে প্রিপারেশন নিতে হবে, সেটা আমি বলে দিচ্ছি একটু পরেই। দাঁড়াও এখান থেকে আমি একটু ক্লিয়ার করে নিই এটা। ওকে, এবার দেখো যে পাকনামি কম করতে হবে। পাকনামি কেন কম করতে হবে? কারণ রেজাল্ট তারাই করবে যারা পাকনামি করবে না। হ্যাঁ, আমি পাকনামি করে গাইড পড়তেছি, আমি হচ্ছে টেস্ট পেপার সলভ করতেছি, আমি হচ্ছে বিভিন্ন রাইটারের বই পড়তেছি, আরও কিছু কিছু অনলাইন ভাইয়াদের কাছ থেকে বই নিয়েছি, কিনেছি, সেইগুলো করতেছি। সব করে তুমি হজা বড়লা একেবারে কিচ্ছু মনে নাই, তুমি সব শেষ, পরীক্ষার আগে কিছুই মনে নাই, এরকম হয়ে যাবে। এই জন্য পাকনামি কোনোভাবেই করা যাবে না, ঠিক আছে? অন্যের সংসার দিকে যত কম টাকা বা রেজাল্ট তত ভালো হবে। এই জিনিসটা কেন আমি বারবার বলতেছি, গত ভিডিওতেও আমি বলেছি, এই ভিডিওতে বলেছি। অন্যের সংসার বলতে তোমার বন্ধু বান্ধবীদের সংসার। তোমার বন্ধু কি কতটুকু পড়তেছে, তোমার বন্ধু কতটুকু পড়লো, কল দিয়ে শোনা, বা তার সেই স্টোরি কি দিচ্ছে। অনেকেই পোলাপান এখন দেখবা পড়তেছে আর স্টোরি দিচ্ছে। ভাই এগুলো জাস্ট অ্যাভয়েড, তোমার কোনো দরকার নেই। সে কি পড়তেছে কি পড়তেছে না কোনো দরকার নেই ভাই। তোমার যদি জাস্ট খোঁজ খবর নিতে হয় তাহলে 5-6 মিনিট, আর ডিমোটিভেট হওয়া যাবে না। সে বলবে যে ভাই আমার তো 7টা সিলেবাসে আছে চ্যাপ্টার, আমি তো 10টায় ফুল সিলেবাস পড়ে যাচ্ছি ভাই। এখন তুমি মনে করো আল্লাহ আমি তো 7টা পড়তেছি, আমি কিভাবে কি করব? আরে ভাই দেখো যে সে 3টা চ্যাপ্টারও পড়ে নাই, তোমারে জাস্ট তোমার ডিমোটিভেট করার জন্য বলতেছে। আবার সে এরকমও বলতে পারে ভাই আমি পড়তেছি না, আমি 10 দিন ধরে পড়েই নাই। সে দেখা গেলো যে 10 দিন ধরে ধরে না ঘুমায় পড়তেছে। এই জন্য তাদের দিকে তাকানো যাবে না, তুমি নিজেরটা নিজে দেখো, ঠিক আছে? এটা বেশি বেনিফিট এনে দেবে তোমাকে। ওকে, আশা করি বুঝতে পারছো। আমি নিচের দিকে একটু যাই। এখানে দেখো যে আর গাইডলাইন ক্লাস মিস দেওয়া যাবে না। আমি যেগুলো তোমাকে গাইডলাইন ক্লাস নিচ্ছি এগুলো কোনোভাবে মিস দেওয়া যাবে না। যারা আমাদের চ্যানেলে নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবা। কেন গাইডলাইন ক্লাস মিস দেওয়া যাবে না? দেখো সবাই কম বেশ এই 2 বছর পড়াশোনা করেছো, কিন্তু ম্যাক্সিমাম পোলাপানেরই এখন গাইডলাইনের অভাব, ঠিক আছে? সঠিক গাইডলাইন না পাইলে দেখা গেল যে যতই পড়াশোনা করো না কেন কোনো কাজে আসবে না। এই জন্য আমি বলবো যে গাইডলাইন ক্লাসগুলো আমি যেগুলো তোমাদেরকে নিচ্ছি, প্রতিনিয়ত ইউটিউবে আপলোড দিচ্ছি, এইগুলো কোনোভাবেই মিস করবা না, ঠিক আছে? ফার্স্ট টু লাস্ট দেখার চেষ্টা করবা, অনেক কিছু নতুন নতুন শিখতে পারবা। আর এই লাস্টের মোমেন্টে এইগুলো অনেক তোমাকে সাহায্য করবে। ওকে, এখন চ্যাপ্টার সিলেকশনের মধ্যে আসি। অনেক কথা বললাম তোমাদের সাথে, এবার চ্যাপ্টার সিলেকশনের মধ্যে আসি। যেহেতু আমাদের এই প্রথম অধ্যায়টা আমাদের হচ্ছে সিলেবাসের মধ্যে নাই, তারপরে একটা এমসিকিউ এখান থেকে আসতে দেখা যায়, সেটা হচ্ছে যান্ত্রিক ত্রুটি নির্ণয় করতে বলে, হয় যান্ত্রিক ত্রুটি নির্ণয় করতে বলে, নয়তো তোমার হচ্ছে যে কোনো একটা মাত্রা সমীকরণ দিয়ে দেয়, কাজের মাত্রা কি, শক্তির মাত্রা কি, যাই হোক এগুলো তুমি জানো। জাস্ট তুমি একটা দেখে নিও যে হচ্ছে যান্ত্রিক ত্রুটি, যেটা আমাদেরকে বলা হয় যান্ত্রিক ত্রুটি নির্ণয় সূত্র, এবং একটা দুইটা এমসিকিউ জাস্ট দেখে যাও তাহলেই হবে। এখন দ্বিতীয় চ্যাপ্টার যেটা আছে, এই যে দ্বিতীয় চ্যাপ্টার ভেক্টর, ভাই এটা তো খুবই গুরুত্বপূর্ণ। তুমি এখান থেকে দেখবা যে নদী নৌকা, ডট গুণন, ক্রস গুণন, ডাইভারজেন্স, কার্ল, এই এভরিথিং, এই রিলেটেড যা আছে, ওই যে বৃষ্টির সাথে আছে, এই সব কিছু মিলায়ে গাড়ির কাজ ভিজবে কিনা, এই জিনিসগুলো তুমি যদি দেখো এখান থেকে এনাফ, আর কিছু লাগবে না।
ভালো করে নদী নৌকার উপরে ভালো করে দেখার চেষ্টা করবা। যাদের নদী নৌকার কনসেপ্টের সমস্যা তারা আমারই একটা ভিডিও দেওয়া আছে, জাস্ট একটা ক্লাস নেওয়া আছে নদী নৌকার উপরে, তুমি আর জীবনে নদী নৌকা ভুল করবা না, ঠিক আছে? যদি দেখতে চাও তো আমাদের প্লেলিস্ট করা আছে আমাদের ইউটিউব চ্যানেলে, জাস্ট দেখে নিবা। গেল, তাহলে এখান থেকে দেখা যায় যে একটা সিকিউ আসে, ঠিক আছে? এখান থেকে দেখা যায় যে একটা সিকিউ আসে, দুইটা সিকিউ আসার সম্ভাবনা খুবই কম, কারণ চ্যাপ্টারটা অতটাও বড় না যে দুইটা সিকিউ দেবে। এখানে গতিবিদ্যা নাই, বাট গতিবিদ্যা নিউটনিয়ান বলবিদ্যার সাথে লাগে, কিন্তু তোমার আমি বলবো যে আপাতত যদি পড়া না থাকে, আপাতত যদি পড়া না থাকে তাহলে এই গতিবিদ্যা হাত দেওয়ার দরকার নেই, এটা অ্যাডমিশনে যে আগে আগে ভাগে করে নিবা, ঠিক আছে? অ্যাডমিশনের পর যখন স্টার্ট করবা তখন এটা আগে ভাগে করে নিবা, যদি করা থাকে তাহলে তো হয়ে গেল। চতুর্থ অধ্যায়, এইটা গুরুত্বপূর্ণ, এটা গুরুত্বপূর্ণ, অবশ্যই এইটা গুরুত্বপূর্ণ, ঠিক আছে? চতুর্থ অধ্যায়টা, এই অধ্যায় থেকে ম্যাক্সিমামলি তুমি হচ্ছে দুইটা সিকিউ আশা করতে পারো, ঠিক আছে? দুইটা সিকিউ আশা করতে পারো। কেন করতে পারো? কারণ এখানে টপিক অনেক বেশি এবং তোমার একদম বলে দেওয়া যায় ব্যাংকিং কোণ, রাস্তার ব্যাংকিং কোণ, তারপরে হচ্ছে ওই যে ঘর্ষণ বল আছে, তারপরে হচ্ছে আনত তল আছে, তারপরে তোমার হচ্ছে জড়তার ভ্রামক আছে। গ নাম্বারের জন্য তো জড়তার ভ্রামক খুবই গুরুত্বপূর্ণ, তাই না? গ নাম্বারের জন্য তোমরা ইতিমধ্যে যারা প্র্যাকটিস করেছো বোর্ডের প্রশ্নগুলো অ্যানালাইসিস করলেই বলা যায়, তাই না? এই রিলেটেড টপিকগুলো খুব বেশি করে দেখবা, ঠিক আছে? তাহলে হয়ে যাবে। তারপরে ওই যে হচ্ছে তোমার হচ্ছে সংঘর্ষ কেন হচ্ছে, বা তোমার কোন বস্তুটা সংঘর্ষের পর কোন দিকে চলে যাচ্ছে, এই জিনিসটা, এই ধরনের টাইপগুলো খুবই গুরুত্বপূর্ণ। টাইপ অনুযায়ী সিকিউ সলভ করলে তোমার আর মনে হয় না যে সমস্যা হবে। আর তুমি যদি ভালো করে সিকিউ এর বেসিকটা রাখতে পারো তাহলে এমসিকিউটা অটোমেটিক হবে। তারপরেও এমসিকিউ একটু হচ্ছে খেয়াল রাখবা, কারণ এমসিকিউতে তোমার রেজাল্ট খারাপ হওয়ার সম্ভাবনা সব থেকে বেশি, ঠিক আছে? ওকে, দেখবা যে পঞ্চম অধ্যায়, এইটাও তোমার জন্য গুরুত্বপূর্ণ। এখান থেকেও সিলেক্টেড টপিক আসে, একেবারে সিলেক্টেড টপিক। এখান থেকেও তোমার একটা সিকিউ চলে আসে, একটা সিকিউ চলে আসে। কি আসে? পাম্পের ম্যাথ, পাম্পের ম্যাথ বা কুয়া খালি করা এই রিলেটেড, বা কৃত কাজ নির্ণয়, এই জিনিস, বা তোমার হচ্ছে ক্ষমতা বা কর্মদক্ষতা নির্ণয়, এই জিনিসগুলোই আসে, ঠিক আছে? সুতরাং এই জিনিসগুলো তুমি যদি মনোযোগ সহকারে ভালো করে পড়ো আর মনে হয় না কিছু লাগে। কিন্তু এই অধ্যায়ের ক্ষেত্রে, বিশেষ করে 5 নম্বর অধ্যায়ের ক্ষেত্রে তিনটা জিনিস মাথায় রাখবা: কাজের একক, শক্তির একক, ক্ষমতার একক, এবং এই তিনটার মাত্রা। কারণ ঘুরাইলে ঘুরাবে এই জিনিসগুলাই, ঠিক আছে? আর যদি আসে তাহলে অধ্যায়ের নামের সাথে সামঞ্জস্যপূর্ণ কিছু একটা তোমার হচ্ছে এমসিকিউতে আসার মানে সম্ভাবনা সব থেকে বেশি। আমি একটা কথা বলি, এমসিকিউতে কোন প্রশ্নটা আসবে বলো তো? ওই অধ্যায়ের সব থেকে গুরুত্বপূর্ণ যেটা আছে সেটা সিকিউতেও আসবে, এমসিকিউতে আসবে। সুতরাং মেন যে টপিক, মেন যে থিম, ওইটা ধরার চেষ্টা করবা প্রত্যেকটা অধ্যায়ের ক্ষেত্রে, ঠিক আছে? ওকে, তারপরে দেখো যে ষষ্ঠ অধ্যায়, এটা তো আরও গুরুত্বপূর্ণ। এখান থেকেও তোমার একটা প্রশ্ন আসতে দেখা যায়, ঠিক আছে? একটা প্রশ্ন, একটা সিকিউ আসতে দেখা যায়। এমসিকিউ আসে, ওটা নিয়ে আমাদের বিষয় না, কিন্তু তুমি দেখবা যে আমি যেগুলো সিকিউ এর জন্য দাগাচ্ছি সেইগুলো থেকে বেশি ম্যাক্সিমাম ম্যাক্সিমাম তোমার এমসিকিউ চলে আসছে। সিকিউ তো আসতেছেই, তোমার এই যে নিচে যেমন দাগাচ্ছি যে ভেক্টর, তারপর নিউটনিয়ান বলবিদ্যা, কাজশক্তি ক্ষমতা, মহাকর্ষ বিকর্ষ, এইগুলো থেকে কিন্তু বেশি সিকিউ আসে, আবার এমসিকিউ আসে, ঠিক আছে? ওকে, দেখো এবার তোমার পদার্থের গাঠনিক ধর্ম, এইটা আপাতত দরকার নাই, আমি সিলেক্ট করতেছি না। তুমি যদি সিলেক্ট করতে চাও একটা ওই উপরে একটা বাদ দিয়ে তুমি করতে পারো, এটাও আমি সিলেক্ট করতেছি না, এটা তো আমাদের সিলেবাসেই নাই। আমি এইটা সিলেক্ট করব, কারণ কি? এই যে দশম অধ্যায় আদর্শ গ্যাস, এটা খুবই সহজ। ওই যে হ্রদের গভীরতা, হ্রদের গভীরতা রিলেটেড আছে, আরও কিছু কিছু জিনিস আছে যেগুলো তুমি খুব ভালো করে তোমাকে পড়তে হবে। কোন সূত্র দিয়ে আসতেছে, বয়লের সূত্র নাকি চার্লসের সূত্র, এগুলো বুঝতে হবে। কখন চাপ স্থির, কখন আয়তন স্থির, এগুলো বুঝতে হবে। খুব সুন্দরভাবে এগুলোর খেয়াল রাখবা। এবং এই জিনিসটা আমি বলি কেন এটা সিলেক্ট করলাম, আমার সিলেক্ট করার কারণ কি? কারণ হচ্ছে পরিবেশ রসায়ন যারা পারো, একটা চ্যাপ্টারের সাথে আরেকটা চ্যাপ্টার কিন্তু কম্বাইন্ড, মানে একটার সাথে একটা ইন্টারকানেক্টেড। পরিবেশ রসায়ন যারা পারো তারা দেখবা যে এই আদর্শ গ্যাস তোমার পড়া লাগতেছে না, অটোমেটিক পাচ্ছিস, ঠিক আছে? অত এই আরএমএস বেগ নির্ণয়, ঠিক আছে? রুট ওভার 3 RT/m, এই সূত্রগুলো খুবই গুরুত্বপূর্ণ। এই যে রুট ওভার 3 এখানে একটা কথা আছে, রুট ওভার 3 RT/m, এখানে তোমার এইটা কিন্তু কেজিতে কেজিতে রাখতে হয়, গ্রামে না, গ্রামে থাকে বাট কেজিতে কনভার্ট করতে হয়। বা আর এর মান কত বসাতে হয়, এইগুলো খেয়াল রাখতে হবে। এর ক্যালকুলেশনটা কীভাবে করতে হয়, ক্যালকুলেটার কীভাবে বসাতে হয়, এই জিনিসগুলো এখনই খেয়াল রাখতে হবে। আর শর্ট নোটের মধ্যে এগুলো লিখে ফেলতে হবে, কারণ পরীক্ষার আগে এই জিনিসগুলো তোমার খেয়াল থাকবে না, ঠিক আছে? অনেক সময় হচ্ছে পোলাপান এই এম এর মানটা গ্রাম এককে বসাই দিয়ে চলে আসে, তখন সমস্যা হয়ে যায়, অ্যান্সার ভুল চলে আসবে। আর অ্যান্সার যদিও ভুল আসবে না, মানে গ্রামে বসালেও যে অ্যান্সারটা আসছে ওইটাকে কেজিতে আবার লাস্টে কনভার্ট করে নেওয়া যায়। বাট টিচাররা তোমাদের ভুল খোঁজার জন্য বসে থাকে, যে কোথায় ভুল পাবে আর কোথায় নাম্বার কাটবে। এই জন্য কোনোভাবেই এই আমাদেরকে টিচারদের সুযোগ দেওয়া যাবে না যে স্যার নাম্বার কাটেন, ঠিক আছে? এরকম কখনো সুযোগ দেওয়া যাবে না। আশা করি বুঝতে পারছো। তাহলে আমরা সিলেক্ট করলাম কি কি, হচ্ছে 2 নাম্বার চ্যাপ্টার, 4 নাম্বার চ্যাপ্টার, 5 নাম্বার চ্যাপ্টার, 6 নাম্বার চ্যাপ্টার, তারপরে আর কোনটা, আর 10 নাম্বার চ্যাপ্টার। এই যে
এই 5টা চ্যাপ্টার থেকেই তোমার প্রশ্ন হয়ে যাবে 6টা ইনশাল্লাহ। আশা করি এই 5টা চ্যাপ্টার থেকে 6টা প্রশ্ন চলে আসবে। বিগত বছর অ্যানালাইসিস থেকে বলতেছি আমি, এখানে কোনো তাবিজ বিক্রি করতে আসি নাই বা তাবিজ করেও আমি বলতেছি না, জাস্ট বিগত বছরগুলোতে দেখা যাচ্ছে তাই। এখন তুমি বলবা ভাইয়া আমি হচ্ছে যে কোনো একটা চ্যাপ্টার এখান থেকে বাদ দিয়ে আমি পদার্থের গাঠনিক ধর্ম অ্যান্সার করবো বা পর্যায়বৃত্তি অ্যান্সার করবো, তুমি করতে পারো, কোনো সমস্যা নেই, করতেই পারো। কিন্তু ম্যাক্সিমাম পোলাপান এই সব থেকে সবার আগে এই 5টা চ্যাপ্টার পড়ে এবং সব টিচারগুলোও তোমাদেরকে অনলাইন হোক বা অফলাইন হোক এই 5টা চ্যাপ্টার বা 6টা চ্যাপ্টার আগে করাইছে, তাই না? এই জন্যই আমি এইগুলো সিলেক্ট করে দিলাম। আর দেখবে যে এর মধ্যে থেকে তোমার সব কিছু চলে আসতেছে। তাহলে সব থেকে গুরুত্বপূর্ণ হচ্ছে নিউটনিয়ান বলবিদ্যাটা খুবই ভালো করে পড়বা, ঠিক আছে? আর এখানে কনসেপ্ট যেগুলো আছে আহামরি বেশি কঠিন না, সুতরাং আমি মনে করি যে পারবা। আর যদি কোনো কনসেপ্ট বুঝতে সমস্যা হয় আমাকে বলবা, আমি ডাইরেক্ট সেই টপিকের উপর তোমাকে একটা ছোট্ট একটা 5 মিনিটের ভিডিও দিয়ে কনসেপ্টটা ক্লিয়ার করে দেওয়ার চেষ্টা করব। আমি তোমাদের ভাই হিসেবে বা শিক্ষক হিসেবে বা বন্ধু হিসেবে যেটাই মানো না কেন সেই হিসাবে তোমাদেরকে সাহায্য করার চেষ্টা করবো, ওকে? এইবার তুমি এখানে একটা জিনিস দেখো, আমি যদিও সব বলেই দিয়েছি অটোমেটিক, এখন কিছু কিছু কথা আছে আমি একটু বলে দিই এখানে নিচে। এখানে একটা কথা দেখো, যে একটা জিনিস দেখো যে 100% অ্যাকিউরেসি, মানে 100% অ্যাকিউরেসি বলতে তোমার সবগুলো যেগুলো অধ্যায় থেকে তোমার 100% ইফোর্ট দিয়ে পড়া লাগবে, সেটা হচ্ছে ভেক্টর, নিউটনের বলবিদ্যা, তারপরে হচ্ছে কাজশক্তি ক্ষমতা, মহাকর্ষ বিকর্ষ, আদর্শ গ্যাস, এগুলোতে তোমার হচ্ছে সিকিউ অ্যান্সার করবা। সিকিউ তুমি দেখবা যে ম্যাক্সিমাম এমসিকিউ তোমার এইগুলো থেকে চলে আসছে, ঠিক আছে? বেশি হার্ড লেভেলের ম্যাথ সলভ করতে যাবা না, যে ম্যাথ পারবা না সেই ম্যাথ ছেড়ে দিবা, কোনো দরকার নেই, ওই ম্যাথটাই তো পরীক্ষার হলে আসবে না, তাই না? সুতরাং দরকার নেই। দেখো এই অধ্যায়গুলোর ক খ গ ঘ ভুল গেলে বাঁশের খাওয়ার জন্য রেডি থাকো। মানে তুমি 5টা চ্যাপ্টার সিলেক্ট করতেছো আর 5টা চ্যাপ্টারে যদি ক খ গ ঘ না পারো তখন তো সমস্যা, আর ক খ না পারলে তো ভাই সমস্যা। এর মানে তোমরা ওই যে একটা, তোমরা তো পোস্ট করা পাবলিক, আমিও পোস্ট করতাম যে মানুষ সায়েন্সের স্টুডেন্ট কিসে আটকায় বলো তো? সায়েন্সের স্টুডেন্ট ক খাতে আটকায়, গ ঘাতে জীবনে আটকাবে না, কারণ তোমার অনলাইন প্ল্যাটফর্মগুলো বা অফলাইন প্ল্যাটফর্মগুলো তোমাকে গ ঘ খুব সুন্দর করে করাই দিছে, বাট ক খ খুব মানে কম প্ল্যাটফর্ম আছে যারা হাতে ধরে ধরে করায়। সুতরাং ক খ তুমি কী পড়বা আমি তোমাকে বলে দিই, তোমাদের বলে দিচ্ছি। 2015 সাল থেকে শুরু করে 2024 সাল পর্যন্ত, ফিজিক্স পরীক্ষা তো 2024 সালে হয়েছে, তাহলে 2024 সাল পর্যন্ত পড়তে হবে। এই বোর্ডগুলো যদি তুমি ক খার জন্য ফিজিক্সে পড়তে পারো, এই চ্যাপ্টারগুলোর আর কিচ্ছু লাগবে না ভাই। অনেকে বলে যে ভাইয়া এক চ্যাপ্টার থেকে ক খ দিচ্ছে আরেক চ্যাপ্টার থেকে গ ঘ দিচ্ছে, না, এরকম মানে সিস্টেম করবে না। যখন ফুল সিলেবাসে তোমাদের পরীক্ষা হয় তখন সাধারণত এই ধরনের সিস্টেম করে, বাট আহামরি এই বছর মনে হয় না এটা করবে। সুতরাং যে চ্যাপ্টারগুলো তুমি সিলেক্ট করবা সেই চ্যাপ্টারগুলো ক খ গাইডের থেকে ক খ একেবারে সাল অনুযায়ী, সালের বাইরে কিচ্ছু পড়ার দরকার নেই, সালের বাইরে একটা ক খ আসবে না, বুঝতে পারছো? আর যদি তুমি চাও খ নাম্বারটা না পড়তে তাও হবে, খ নাম্বারটা না পড়তে হবে, তুমি ক নাম্বারটা পড়ো। ক নাম্বারটা পারলে তুমি দেখবা যে 50% to 60% তুমি খ নাম্বার পেয়ে যাচ্ছ, আর পরীক্ষার আগের দিন খ নাম্বারটা জাস্ট রিডিং পড়ে গেলে হয়ে যাবে, কারণ খ নাম্বার তো তুমি মুখস্থ করতে পারবা না, মুখস্থ রাখতেও পারবা না। এই জন্য ক নাম্বারটা তুমি যদি ভালো করে পড়ে রাখো তাহলে এনাফ, বুঝতে পারছো? ক নাম্বারটার উপর বেশি ফোকাস করবা, ক যাতে ভুল না যায়। এই ক খ ভুল গেলে টিচার মনে করে কি গ ঘ তুমি হচ্ছে কারোতে দেখে লিখছো। এই জন্য ক খ যদি ভালো হয় তখন টিচার গ ঘ যদি ভুলও যায়, কিছু কিছু ভুলও যায়, তাহলে কিন্তু একটা মার্ক দেওয়ার প্রবণতা থাকে, বুঝতে পারছো? যদিও এটা মানে কোনো নিশ্চয়তা নাই যে মার্ক দেবে কিনা, বাট তারপরেও একটা দেওয়ার থাকে, যাই হোক। আর হচ্ছে 80 to 90% অ্যাকিউরেসি রাখতে হবে কোন কোন অধ্যায়গুলো তোমাদের শর্ট সিলেবাসে যেগুলো আছে, এইটা তো নাই, এইটাও নাই, আবার এইটাও নাই, তাহলে এই দুইটা বাকি যে অধ্যায়গুলো আছে এইগুলো তুমি হচ্ছে জাস্ট দেখে যেতে পারো, জাস্ট সূত্রগুলো দেখবা প্লাস এমসিকিউ এর জন্য ওয়ান শট ক্লাস করতে পারো, নয়তো এমনি নিজে নিজে সলভ করতে পারো, অলরেডি তো তোমাদের সলভ করা আছে, জাস্ট একটু নিজে নিজে দেখতে পারো। এইভাবে করলে ইনশাল্লাহ এর বাইরে থেকে কিছুই আসবে না। বাট তোমরা, আমি বারবার বলতেছি, এমসিকিউ এর জন্য আলাদাভাবে একটু প্রিপারেশন নাও, কারণ তোমাদের রেজাল্ট খারাপ হলে হবে এই এমসিকিউ এর জন্য, সিকিউ এর জন্য কখনোই রেজাল্ট খারাপ হবে না, ঠিক আছে? সিকিউ সবাই পারে, বাট এমসিকিউতে সমস্যা হয়ে যাবে। বারবার বলতেছি এমসিকিউ কিন্তু অ্যাভারেজ বিগত সালগুলোতে দেখছি যে 15, 16, 17 অ্যাভারেজ এরকম করে পাচ্ছে পোলাপান। কারণ কি, ওরা সিকিউ কোনোদিনই প্র্যাকটিস করে না সময় ধরে, ওরা এমসিকিউ কখনোই প্র্যাকটিস করে না, সিকিউ ধরে ধরে প্র্যাকটিস করে, বাট এমসিকিউ কখনো ধরে ধরে প্র্যাকটিস করে না। তোমরা অবশ্যই রয়্যাল গাইডে দেখবে যে টাইপ অনুযায়ী সিকিউ দেওয়া, এমসিকিউ দেওয়া আছে ওইগুলো সলভ করবা, টাইপ অনুযায়ী সিকিউ দেওয়া আছে ওইগুলো সলভ করবা, এর বাইরে আর কিছুই করা লাগবে না। বেশি পাকনামি করে কলেজের প্রশ্ন বা এগুলো দেখা লাগবে না। হ্যাঁ, যদি তোমার সময় বেঁচে থাকে লাস্টে তাহলে কলেজের প্রশ্ন দেখো, কোনো সমস্যা নেই। এইবার নিচের দিকে দেখো যে আমি তোমার সেটাও দেখা দিয়েছি যে কোনটার গ ঘর প্রিপারেশনটা কীভাবে নিবা, বা ক খর প্রিপারেশনটা তুমি বলে দিলাম ক খরটা। এবার গ ঘরটাও দেখি বলি। ক এর জন্য কী করবা, 2015 সাল থেকে 2024 সাল পর্যন্ত বোর্ডের টানা মুখস্থ করবা, এবং বিভিন্ন যদি সময় থাকে, যদি তোমার হাতে সময় থাকে তাহলে বিভিন্ন বড় বড় কলেজের প্রশ্নগুলো একটু দেখতে পারো,
দেখবা যে সবই 90% ওই বোর্ডের তাই আসছে, 90%, আর 10% বাইরে থেকে, ওই বাইরেগুলো একটু দেখে নিবা। তারপরে দেখো খ নাম্বারের জন্য 2015 থেকে 2024 সাল পর্যন্ত বোর্ডের 3 বার রিডিং দেওয়ার কারণ কত কথা বলা হয়েছে, মুখস্থ করার কথা বলা হয়নি, কারণ তোমার মুখস্থ এমনিও থাকবে না ভাই, তুমিও মানুষ আমিও মানুষ, আমারও মুখস্থ হয়নি তোমারও হবে না, এটা স্বাভাবিক, তাই না? আর বিভিন্ন যদি সময় থাকে তাহলে বিভিন্ন বড় বড় কলেজ, তারপরে মেন থিম মুখস্থ করা। থিম বলতে দেখবা যে 2টা প্যারাই, খ নাম্বারের অ্যান্সারে 2টা প্যারাই, প্রথম প্যারায় একটা অ্যান্সার দিয়ে দেয়, তারপরে তোমার ওইটারে ব্যাখ্যা করা শুরু করে। ওই যে অ্যান্সারটা প্রথম যে প্যারায় অ্যান্সার দিয়ে দিচ্ছে ওইটা তোমার মুখস্থ করা লাগবে। ওইটা মুখস্থ থাকলে তুমি নিজের মতো নিজে, তুমি সায়েন্সের স্টুডেন্ট, এতদিন পড়ে আসছো, নিশ্চয়ই এতটুকু বেসিক ক্লিয়ার, তুমি নিজে লিখতে পারবা, ঠিক আছে? ওকে। তারপরে গ নাম্বারের জন্য কি করবা, গ নাম্বারের জন্য সূত্রগুলো টানা মুখস্থ থাকতে হবে ভাই। ফিজিক্সের সূত্র দেখো, ম্যাথ ফিজিক্সের সূত্র, বায়োলজির চিত্র, মনে রাখবা ম্যাথ ফিজিক্সের সূত্র আর বায়োলজির চিত্র তুমি যদি না পারো তাহলে তোমার এইগুলোতে মার্ক মানে আনতে পারবা না, তোমার সূত্র তো পারা লাগবে, টানা মুখস্থ থাকা লাগবে। এবং তোমার বিজ্ঞান ক্লাসের বই অনুযায়ী প্র্যাকটিস করতে হবে। বিজ্ঞান ক্লাসের বই তুমি হচ্ছে ফেসবুকে সার্চ দেবা বিজ্ঞান ক্লাস লিখে, ওখানে দেখবা যে পেয়ে যাবা, ওদের টাইপ অনুযায়ী বই আছে। জাস্ট কোনো তাদের কাছে টাকা খাইছি বলে এরকম বলতেছি তা না, আমি নিজেও পড়ছি, আমি স্টুডেন্টদেরও পড়াই, সুতরাং এই বইটা খুবই ভালো। আর এইটা যদি তোমার কাছে না থাকে তাহলে এর অবলিক হিসেবে তুমি রয়্যালের গাইডটা ইউজ করতে পারো। রয়্যালের গাইডটা দেখবে যে টাইপ অনুযায়ী সাজানো, বা তোমার যে গাইডটা বা যে জিনিসটা বা ওই যে উদ্ভাসের যে বইগুলো আছে ওইগুলো কিন্তু টাইপ অনুযায়ী সাজানো, ওইগুলো দেখতে পারো। বাট উদ্ভাসের বইগুলো দেখলে কী হবে জানো, উদ্ভাসের বইগুলোতে দেখবা যে একটা সিকিউ একটু শর্টে মানে কমপ্রেসড, মানে ছোটো জায়গায় করতে চাইছে, তো মানে ছোটো জায়গায় করতে যায় মানে শর্টে করে ফেলছে বেশি। আর শর্টে করতে যায় কিছু কিছু যাদের হচ্ছে বেসিক মানে স্ট্রং না, তারা ওই জিনিসটা বুঝতে যেয়ে মানে হজবরলা হয়ে যায়, মানে বুঝতেই পারে না যে এই লাইন থেকে পরের লাইন কীভাবে আসলো। এই জন্য আমি বলবো যে রয়্যাল গাইডটা ফলো করো, এখানে সহজভাবে ব্যাখ্যা করে দেওয়া আছে, সুতরাং আমি বলবো যে রয়্যাল গাইডটা বা বিজ্ঞান ক্লাসের বইটা দেখতে পারো, ঠিক আছে? আর অবশ্যই এখন সিকিউ দেখে দেখে প্র্যাকটিস করতে হবে, না দেখে প্র্যাকটিস করতে যাবে না, ঠিক আছে? দেখে দেখে প্র্যাকটিস করো, না দেখে তুমি হচ্ছে পরীক্ষার হলে করতে পারবা। বাট তোমার এখন শেখার বয়স যদিও শেষ, তারপরেও আমি বলতেছি যাদের সমস্যা তাদের শেখার বয়স, তুমি পরীক্ষায় হলে যে অ্যাপ্লাই করবা, ঠিক আছে? ওকে। আর সুন্দর একটা সিকিউ সামারি করে ফেলতে হবে, যখন সিকিউ প্র্যাকটিস করবো তখন সিকিউ সামারি করে ফেলতে হবে। আর ঘ নাম্বারের জন্য প্রশ্নের আবেগ বোঝা বলতে প্রশ্ন আসলে কি বোঝাইতে চাইছে। ম্যাক্সিমাম পোলাপান ঘ নাম্বারে প্রশ্নই বুঝতে পারে না, না বুঝতেই অ্যান্সার শুরু করে দেয়। না, আগে প্রশ্নের আবেগটা বুঝতে হবে, মানে কি বোঝাইতে চাইছে, কি বলতে চাইছে প্রশ্ন, ওকে? তারপরে নিজের বিবেক দিয়ে উত্তর করতে হবে, ঠিক আছে? তুমি দেখবা যে গ বাই ঘ এর উত্তর তোমার বন্ধুর সাথে এর উত্তর মেলে না, তোমার বন্ধুর উত্তর একটা আসছে, তোমার একটা আসছে, ভয় পাওয়ার কিছু নাই, তোমার বন্ধুরটাও রাইট আছে, তোমারটাও রাইট আছে, কারণ ফিজিক্স তোমার যুক্তির উপর নির্ভরশীল, তুমি কতটুকু যুক্তি দেখাচ্ছ। হ্যাঁ, তাই বলে সবসময় না, তুমি চেষ্টা করবা উত্তর মিলানোর, এই মানে না যে তুমি ভুল উত্তর দিয়ে আসবা তোমাকে মার্ক দিবে, এইটা না, তুমি যুক্তি দেখাবা যে এই সূত্র দিয়ে এই কনসেপ্ট লাগাইলে আমার এই অ্যান্সার আসতেছে, ঠিক আছে? তুমি হয়তো ফুল নাম্বার না পাইলেও তুমি গতে দেখা গেলো যে 3-এর মধ্যে তুমি 2 পাচ্ছ, ঘতে তুমি দেখা গেলো যে 3-এর মধ্যে 4-এর মধ্যে 3 পাচ্ছ। বাট তুমি যদি ভুল লিখে আসো তাহলে ভুল লিখে আসলে তো 0 0 দিয়ে থাকবে, ভুল লিখলে তো আর মার্ক নাই, তাই না? পার্শিয়ালি যদিও মার্ক দেয়, বাট তোমাদের খাতা কারা দেখবে, টিচাররা দেখবে নাকি স্টুডেন্টরা দেখবে, এটার কোনো নিশ্চয়তা নাই, তাই না? এই জন্য বলা যাচ্ছে না। যাই হোক, আর বিজ্ঞান ক্লাসের বই অনুযায়ী প্র্যাকটিস বা রয়্যাল গাইড অনুযায়ী প্র্যাকটিস করো, সুন্দর করে একটা সিকিউ সামারি করে নিও, তাহলেই হয়ে যাবে। এইভাবে তোমার টোটাল যেভাবে বললাম এইভাবে যদি তুমি হচ্ছে প্র্যাকটিস করো তাহলে আমার মনে হয় না যে আমার এখানে সমস্যা হবে, ঠিক আছে? তাহলে আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন। আর যদি কোনো টপিক জানতে মানে প্রয়োজন হয় বা এর পরে কোন টপিকের উপর ভিডিও দিব বা কোন সাবজেক্টের উপর ভিডিও দেবো অবশ্যই কমেন্টে জানিও। যারা নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, কারণ অনেকেই আছে যারা জাস্ট ভিউ করে চলে যায় বাট সাবস্ক্রাইব করে না, এটা আমাদের খুবই কষ্ট লাগে যে এত কষ্ট করে তোমাদের জন্য ভিডিও বানাচ্ছি বাট তোমরা সাবস্ক্রাইব করো না। আর একটা বিষয় সেটা হচ্ছে যে তোমাদের এক একটা সাবস্ক্রাইব হচ্ছে আমাদের জন্য অনুপ্রেরণা, যে আমাদের এতজন আমাদেরকে সাপোর্ট করতেছে, তার তোমাদের জন্য আরও বেস্ট কিছু দেওয়া হচ্ছে ট্রাই করি আমরা, আমি তো ফ্রিতে দিচ্ছি, তাই না? আর আমি তো হচ্ছে একাডেমিকটা তোমাদের পড়াচ্ছিও না সেভাবে, সুতরাং জাস্ট গাইডলাইন, তোমরা দেখো যে তোমাদের যদি ভালো লাগে তাহলে দেখবে, না তো নাই, ঠিক আছে? যাই হোক, আর যদি ভিডিওটা তোমাদের কাছে পছন্দ হয় যে না ভাইয়ের ভিডিওটা আসলে গুরুত্বপূর্ণ, তাহলে অবশ্যই তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করে দিবা, ঠিক আছে? অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করবা যারা তার মানে তারা উপকৃত হয়। অনেকেই আছে যে বন্ধুদের কাছে শেয়ার করতে চায় না বা বন্ধুদের সাথে এরকমই না, ভাই ওরকম করবে না, কারণ এটা বোর্ড পরীক্ষা, এটা সেই A+ পাইলে তোমার ভাত সে খেয়ে নেবে না, ঠিক আছে? সে A+ পাইলে তার পরিবার খুশি, তুমি A+ পাইলে তোমার পরিবার খুশি, তাই না? তার ভবিষ্যৎ উজ্জ্বল, তোমার ভবিষ্যৎ উজ্জ্বল, সুতরাং সবাই চেষ্টা করবে একে অপরকে সাহায্য করার, তুমি একে অন্যকে সাহায্য করবে, আল্লাহ সৃষ্টিকর্তা তোমাকে সাহায্য করবে, বুঝতে পারছো? তাহলে আজকে এই পর্যন্তই, আল্লাহ যাতে তোমাদেরকে হচ্ছে বেস্ট একটা রেজাল্ট হচ্ছে করতে সাহায্য করে সেই দোয়া করব।
সবাই ভালো থাকবা।